আসসালামু আলাইকুম, শুভেচ্ছা নিন দেশে ও দেশের বাইরে যে যেখানে রয়েছেন। আমি রয়েছি নারায়ণগঞ্জ লঞ্চঘাট, ঐতিহ্যের নারায়ণগঞ্জ একসময় খুবই জমজমাট ছিল এই ঘাট দিয়ে দেশের নৌ রুটগুলোতে একেবারে জমজমাট লঞ্চ ছোট বড় চলাচল করত। আজকে সে ব্যস্ততা নেই। ওপারে ওটি নারায়ণগঞ্জের বন্দর থানা উপজেলা, এগুলো সব ছোট ছোট নৌকা পারাপারের। তো এখন বাজে 2:20, আজ 3 ডিসেম্বর 2025। একেবারেই কোনো রকম ধুকে ধুকে চলছে মনে হচ্ছে। আগে রাত দিন খুব ব্যস্ত থাকতো। আগে যখন এসেছি অনেক আগে, তখন দেখেছি, চোখে পড়েছে। আর ওই যে ক্যামেরা বরাবর দেখা যায়, ওটি বাংলাদেশ ইনস্টিটিউট অফ মেরিন টেকনোলজি, যেটি ডিপ্লোমা ছিল, এটা এখন গ্রাজুয়েশন হয়েছে কিনা বলতে পারবো না। শীতলক্ষার পানি এখন বর্ষার চাপ চলে যাওয়ার কারণে আস্তে আস্তে কালো রং, উজান থেকে আসা মিল কারখানার বর্জ্য, কেমিক্যাল ইত্যাদিতে একেবারে দূষণ। এটি মোটামুটি উজানে হাঁটাবো পর্যন্ত এই অবস্থা। হাঁটাবোর পূর্বে কাঞ্চন হতে ওদিকে মিল কারখানা কম থাকার কারণে হয়তো পানি ওইদিকে পরিষ্কার থাকে। বুড়িয়াঙ্গার পানিও দুর্গন্ধ ছড়ায়। যে এটি যেমন শুরু করেছে ঠিক এরকমই আস্তে আস্তে কালো হবে। আর এই যে মাছের একটি দেখা যাচ্ছে পানিতে, সম্ভবত এটি শাকার মাছ বা হেলিকপ্টার মাছ। জানি না এই মাছটি বাংলাদেশে কিভাবে এসেছিল, সেই ব্রাজিলিয়ান কচুরিপানা আসার মতো। নারায়ণগঞ্জ শহর, পাশেই এই যে বরাবর পাশেই রেল স্টেশন। তো এখন দেখি পাশের রেল স্টেশনটির দিকে যাওয়ার চেষ্টা করছি। এটি নারায়ণগঞ্জের ঢাকা হতে মূলত বাস স্টপেজ এরিয়া। যাচ্ছি রেলওয়ে স্টেশনের দিকে।
হ্যাঁ, এটি নারায়ণগঞ্জ রেলওয়ে স্টেশন। এটি উত্তরমুখী। এই পাশে আরপি সাহার কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট এর ব্যাপক সবকিছু রয়েছে। আর এটি চলে গিয়েছে বলা চলে পশ্চিম প্রান্তে, চাষারা হয়ে ঢাকার দিকে। এই ঐতিহ্যের নারায়ণগঞ্জ শহর, এটি একটি বাংলাদেশের শীর্ষস্থানে থাকার গুলির ভিতরের একটি অপরাধপ্রবণ এলাকাও বটে, এবং এখানে একসময় এই যে এদিকে অনতি দূরেই হবে 1 কিলোমিটারের ভিতরে দেশের বৃহৎ পতিতালয় ছিল কান্দপট্টি, যেটি অনেক আগেই উচ্ছেদ এবং উঠে গিয়েছে। তো আমাদের গুণের কুঠি চ্যানেল ফেসবুকে বাংলায় লিখে অথবা অলমোস্ট ফেলিংয়ে পার্ট, আর ইংরেজিতে গুণের কুঠি লিখে আপনারা ফলো, লাইক, সাবস্ক্রাইব এগুলো করুন। নারায়ণগঞ্জের রেল স্টেশন এলাকা হতে আমি শেখ মোহাম্মদ রেজওয়ানুল হক। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।